অসীম দয়ার সাগর তুমি, ধনী দরিদ্র করো তুমি। অসীম দয়ার সাগর তুমি, ধনী দরিদ্র করো তুমি। তুমি পারো হতে সহায়, অসহায়ে বান্দা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আগত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উলামা ইকরাম, মুরব্বিয়ান ইকরাম, দিনদার মুসলমান ভাইয়েরা, যুবক ভাইয়েরা, ছোট্ট শিশুরা, সকলের প্রতি ইসলামিক সম্ভাষণ ও আন্তরিক মোবারকবাদ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম শুক্রবার দিনের শ্রেষ্ঠতম ইবাদত জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম স্থান আল্লাহর ঘর মসজিদে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আসুন সকলে জবানে শুকরিয়া আদায় করে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার সে অনেক অনেক গুণ বেশি দরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুজনিবিন, রহমাতাল লিল আলামিন, সাহিবুল কাবা কাউসাইন, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, দয়ার নবী, মায়ার নবী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সকলে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে স্বামী স্ত্রীর হক। আমরা ইতিপূর্বে পিতামাতার হক, আমাদের সামাজিক জীবন, ব্যক্তিগত জীবন, আত্মশুদ্ধি এবং আমাদের ইসলামিক কৃষ্টি কালচার জীবন ব্যবস্থা নিয়ে আমরা ইতিপূর্বে কয়েক জুমা ধারাবাহিক আলোচনা করে আসছি। তো এই জুমায় আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে বিষয়টি নিয়ে সচরাচর আমাদের মধ্যে আলোচনা হয় না, যার কারণে দেখা যায় আমাদের সমাজে এই বিষয়টি নিয়ে আলেম বলেন, বেআলেম বলেন, শিক্ষিত বলেন, অশিক্ষিত বলেন, প্রত্যেকটা পরিবারে, প্রত্যেকটা মানুষের মাঝে এই বিষয়টি নিয়ে অনেক ক্ষেত্রেই আমরা বিভিন্ন ঝামেলা প্রশ্নের সম্মুখীন হই এবং বিভিন্ন রকম দেন দরবার সালিশ এগুলো আমাদের করতে হয়, কারণ আমাদের এই বিষয়ে জানাশোনা একেবারেই কম।
স্বামী স্ত্রীর হক, যদিও সম্পূর্ণ দুইটা বিষয় নিয়ে পরিপূর্ণ আলোচনা করা সম্ভব হবে না এই জুমায়, তা আমরা চেষ্টা করব কমপক্ষে স্ত্রীর হক নিয়ে এই জুমায় কিছু আলোচনা করব, এবং আগামী জুমায় ইনশাল্লাহ স্বামীর হক এবং আমাদের পারিবারিক খুঁটিনাটি কিছু বিষয় নিয়ে আগামী জুমায় আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যখন প্রথম মানব সৃষ্টি করলেন হযরত আদম আলাইহিস সালামকে, মানব জাতি এমন একটি জাতি, এই মানব জাতিকে বলা হয় সামাজিক জীব। একজন মানুষ সে একা চলতে পারে না, একজন মানুষ একা জীবনযাপন করতে পারে না। মানুষ সামাজিক জীব, সে সমাজকেন্দ্রিক জীবনযাপন করবে, আর সমাজের একটা পার্ট বৈবাহিক জীবন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন জান্নাতের মধ্যে, আদম আলাইহিস সালামের নিঃসঙ্গতা দূর করার জন্য আদম আলাইহিস সালামকে সঙ্গ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বাম পাজরের হাড় থেকে মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে এমন নজির আল্লাহ রাব্বুল আলামিন স্থাপন করেছেন। আল্লাহ যে কুন ফায়াকুনের মালিক, আল্লাহ যা ইচ্ছা করেন তাই হয়ে যায়। আল্লাহ যখন যা ইচ্ছা করেন সব কিছু আল্লাহর ইচ্ছার সাথে সাথে সব কিছু হয়ে যায়। এজন্য আল্লাহ কদিরুন আলা কুল্লি শাই, সব কিছুর উপর ক্ষমতাবান। তার প্রমাণ দেওয়ার জন্য, আমাদেরকে সেই বিষয়টি বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে উপস্থাপন করেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলে দিয়েছেন এই পৃথিবীতে মানুষ সৃষ্টি, জোড়ায় জোড়ায় মানুষ সৃষ্টি করা, এটাও আমি আল্লাহর একটা নিদর্শন। এটার মধ্যে তোমাদের জন্য রয়েছে ইবরাত, শিক্ষা। তোমরা এগুলোর দিকে বিবেচনা করলে, এগুলোর দিকে চিন্তা ফিকির করলে, লক্ষ্য করলে আমি আল্লাহর কুদরত, আমি আল্লাহর মহাত্ম, আমি আল্লাহর বরত্ব তোমরা বুঝতে পারবা, তোমরা এগুলো দেখতে পারবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে মা এবং বাবার মাধ্যমে পৃথিবীতে সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যখন মানব সৃষ্টি করেছেন, এই প্রথম মানব সৃষ্টি করতে গিয়ে আল্লাহ মা এবং বাবা কারোই সহযোগিতা নেন নাই, বরং আল্লাহ যে ক্ষমতাবান, আল্লাহ যে সকল কিছুর থেকে অমুখাপেক্ষী, আল্লাহ যে গৈরু মুহতাজ, আল্লাহ প্রমাণ করে দিয়েছেন। আল্লাহ মা বাবা ছাড়াও আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আবার আদম আলাইহিস সালাম যখন ঘুমিয়েছিলেন, এই ঘুমন্ত অবস্থা আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে তার স্ত্রী আরেকজন মানুষ মহিলা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে বাবা ছাড়া শুধুমাত্র মায়ের মাধ্যমে সৃষ্টি করেছেন। এগুলো সব হলো আল্লাহর নিদর্শন, আল্লাহর কুদরত। এই জন্য সম্মানিত হাজরিন, এই পৃথিবীতে এই যে আল্লাহ রাব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে আদম আলাইহিস সালামের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ করেছেন। আদম এবং হাওয়া আলাইহিস সালামের বিবাহের মোহর ছিল আমার আপনার নবীর প্রতি দরুদ শরীফ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুন্দর সিস্টেম করে দিলেন। আদম আলাইহিস সালাম জান্নাত আল্লাহর বড় নিয়ামত, কিন্তু জান্নাত যে বড় নিয়ামত, এই নিয়ামত পূর্ণ জান্নাতটাও একজন মানুষের কাছে নিয়ামত মনে হবে না। একজন মানুষের কাছে এই নিয়ামতপূর্ণ জান্নাতটাও শূন্য শূন্য মনে হয় যদি তার স্ত্রী না থাকে। এই জন্য আল্লাহ স্ত্রীর ব্যবস্থা করে দিয়েছেন।
এজন্য জান্নাতের যত নিয়ামত, এর মধ্যে বড় একটা নিয়ামত হলো জান্নাতে হুর। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে নারীদেরকে তোমরা ভালোবাসো, নারীদের সাথে ভালো ব্যবহার করো। নবীজি নারীদের ক্ষেত্রে অনেক আদেশ করেছেন তাদের সাথে ভালো ব্যবহার করার জন্য। তো যাই হোক, সম্মানিত হাজরিন, সেই ধারাবাহিকতায় আমরা যেহেতু আদম সন্তান, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত ধারাবাহিকতায় মানুষের মধ্যে বিবাহ বন্ধন, সামাজিক রেওয়াজ এটি জারি আছে। এখন পর্যন্ত মানুষ একজন পুরুষ এবং একজন মহিলার মাঝে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংসার করে, একটা সুন্দর সমাজ গঠন করে, সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এই যে সুন্দর একটা সিস্টেম দিয়েছেন, এই সিস্টেম রক্ষার জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিব স্বামী এবং স্ত্রী একে অপরের প্রতি কিছু হক এবং অধিকার বর্ণনা করে দিয়েছেন। যদি এই অধিকারগুলো বাস্তবায়ন করা যায় তাহলে এই সমাজ সুন্দর হবে, এই সমাজের সংসার সুন্দর হবে, এই সমাজের মধ্যে একটি সুশৃঙ্খলিত সমাজ বান্ধব এই সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হবে। এজন্য সম্মানিত হাজরিন, আমাদেরকে সেই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের স্বামী এবং স্ত্রীদের প্রতি কি নির্দেশ দিয়েছেন, একজন আরেকজনের প্রতি কি হক কি অধিকার বাতলিয়ে দিয়েছেন, সেই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। যদি আমরা এই বিষয়গুলো লক্ষ্য করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের সমাজের মধ্যে আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা ফ্যামিলিতে যে পরিমাণ মনোমালিন্য বলেন, কষ্ট বলেন, ঝগড়া বিবাদ বলেন, স্বামী স্ত্রীর অমিল, মনোমালিন্য, এগুলোর ফেস হচ্ছি, এগুলো আমাদের আর হওয়া লাগবে না। মূল কথা হলো আমাদের মূলত ইসলামিক শিক্ষার অভাব আছে। আমরা মনে করি জাহিলি যুগ থেকে যেভাবে চলে আসছে একটা ধারা, যে মহিলা জাতি এরা ঘরে বউ হিসেবে আসছে মানে সে হলো এই ঘরের সব কাজ করবে, সে এই ঘরের একজন দাসীর মতো, এরকম একটা ধারণা, এরকম একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে চলে আসছে। এবং অনেক ক্ষেত্রে আমাদের সমাজের মুরব্বীদের মাঝে এমন একটা টেন্ডেন্সি যে ছেলে বিয়ে করার উদ্দেশ্য হলো শ্বশুর শাশুড়ির খেদমত করবে, ঘর রক্ষা করবে, বা একটা মেয়ে আনবে তার ফ্যামিলির সব কাজকর্ম করবে। এই যে একটা ছোট মনোমানসিকতা, ইসলামিক পরিপূর্ণ শিক্ষা না থাকার কারণে এই সমস্ত মনোমানসিকতা আমাদের মাথায় আসে, যার কারণে আমাদের সমাজে বিভিন্ন রকম বিশৃঙ্খলা শুরু হয়ে যায়। এমনকি আমরা যারা বিবাহ করি পুরুষ, আমরা পুরুষরাও এই বিবাহের হাকিকত বুঝি না, ইসলামিক বিধান আমরা জানি না। এজন্য সম্মানিত হাজরিন, আজকে আমরা সংক্ষিপ্তভাবে নারীর অধিকার, একজন স্ত্রীর অধিকার, স্বামীর থেকে সে কি হক প্রাপ্য, একজন স্ত্রীর অধিকার কি, সে কি পাইবে, স্বামী তাকে কি দিবে, স্ত্রীর অধিকার, এটা নিয়ে আলোচনা করব। তো এক নাম্বার কথা হলো, একজন স্ত্রীর হক বা অধিকার হচ্ছে স্বামীর কাছ থেকে সে প্রাপ্য স্বামী তার সাথে সৎভাবে বসবাস করবে। একজন স্বামী তার স্ত্রীর সাথে সৎভাবে বসবাস করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 19 নম্বর আয়াতে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন,
ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সৎভাবে জীবনযাপন করো। ওয়াশিরুহুন্না বিল মারুফ, ন্যায়সঙ্গতভাবে সৎভাবে স্ত্রীদের সাথে জীবনযাপন করো। ফাইন কারিহতুমুহুন্না, যদি স্ত্রীদের কোনো বিষয় তোমাদের কাছে খারাপ লাগে, স্ত্রীদের কোনো বিষয় অপছন্দ হয়, অনেক সময় স্ত্রীর কোনো একটা বিষয়, কোনো একটা কাজে, কোনো একটা আচরণে কষ্ট পেয়ে খারাপ লাগে, অপছন্দ হয়, তখন স্ত্রীর উপর বিভিন্ন রকম অত্যাচার শুরু করে। এমনও পর্যায়ে চলে যায় একজন নারীর যে সম্মান, সে সম্মান ক্ষুণ্ণ করে, তাকে হেয় প্রতিপন্ন করে, তাকে তালাক পর্যন্ত নিয়ে যায়। এই জন্য আল্লাহ বলতেছেন, প্রথম নম্বর নির্দেশ হলো তোমাদের পুরুষের উপর দায়িত্ব, তোমার স্ত্রী তোমার থেকে এটা প্রাপ্য যে তুমি তার সাথে সৎভাবে জীবনযাপন করো, ভালো আচরণ করো, তুমি তার সাথে ন্যায়সঙ্গত আচরণ করো। এরপর আল্লাহ বলতেছেন, যদি ফাইন কারিহতুমুহুন্না, যদি স্ত্রীদের কোনো বিষয়ে তোমার কাছে অপছন্দ লাগে, খারাপ লাগে, তাহলে তুমি এই কারণে তাকে কষ্ট দিও না, তার উপর অত্যাচার করো না। কারণ কি? আল্লাহ বলতেছে, ফাআসা আন তাকরাহু শাইয়ান, সম্ভবত এমন হবে তুমি স্ত্রীর কোনো একটা বিষয়কে অপছন্দ করতেছো, অথচ ইয়াজালুল্লাহু ফীহি খায়রান কাসীরা, আল্লাহ ওই স্ত্রীর মাঝে তোমার জন্য অনেক অনেক কল্যাণ রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য নারীরা ঘরের লক্ষ্মী। একজন নারীর কারণে আল্লাহ ঘরের মধ্যে বরকত দেয়, রিজিকে বরকত দেয়, আল্লাহ সমাজে পরিবারে শান্তি দেয়। এজন্য আল্লাহ বলতেছেন যে তোমরা তার একটা আচরণে অপছন্দ করে তার উপর অত্যাচার করো না, বরং তুমি হয়তোবা মনে করতেছ তার এই আচরণটা তোমার কাছে খারাপ লাগতেছে, তুমি আর তাকে সহ্য করতে পারতেছ না, কিন্তু আল্লাহর হয়তোবা ফয়সালা ওই স্ত্রীর মধ্যে তোমার জন্য অনেক কল্যাণ রেখে দিয়েছেন। এজন্য সম্মানিত হাজরিন, এক নাম্বার স্ত্রীর অধিকার হলো স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা। আপনি যে ভালো স্বামী, আমি যে ভালো স্বামী, একজন পুরুষ ভালো স্বামী, এটা প্রমাণ হবে স্ত্রীর স্বীকৃতিতে। হাদিস শরীফে আসছে, তিরমিজি শরীফের 3895 নম্বর হাদিস, সহিহ হাদিস, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, قالت قال رسول الله صلى الله عليه وسلم খৈরুকুম খৈরুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই ব্যক্তি যে তার পরিবারের নিকট স্ত্রীর কাছে উত্তম। আল্লাহ নবী বলতেছেন, ওয়ানা খৈরুকুম লিআহলিহি, এই পৃথিবীর মধ্যে তোমাদের মধ্যে আমি আমার পরিবারের নিকট সবচেয়ে উত্তম ব্যক্তি। অতএব তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি উত্তম হতে চায়, শ্রেষ্ঠ হতে চায়, তাহলে সে যেন তার স্ত্রীর কাছে উত্তম হয়। কোনো ব্যক্তির স্ত্রী যদি বলে আমার স্বামী উত্তম, পুরুষ উত্তম, ভালো মানুষ, তাহলে ওই মানুষটা ভালো মানুষ। এজন্য আমি আপনি পুরুষ, আমার আপনার অনেক ক্ষমতা, অনেক অহংকার, অনেক টাকা পয়সা, অনেক ক্ষমতা, যত যাই হই না কেন আমি ভালো মানুষ কিনা এটার প্রমাণ হবে স্ত্রীর কাছে। স্ত্রীর কাছে যদি ভালো, তাহলে সে বাহিরে ভালো, সমাজের সবার সাথে হাসি মুখে কথা বলে, সবার সাথে সুন্দরভাবে আচরণ করে, কিন্তু ঘরে গেলে স্ত্রীর সাথে করে ঝগড়া, স্ত্রীর সাথে কেট করে। আবার কিছু স্ত্রীদের মধ্যে আবার কিছু সমস্যা আছে, ভেজাল আছে। এই জন্য উভয় পক্ষকে সহনশীল হতে হবে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিলেন যে স্ত্রীর কাছে যদি ভালো, তাহলে সে আল্লাহর কাছেও ভালো। এজন্য স্ত্রীদের কাছে ভালো হও। তবে স্ত্রীদের কাছে ভালো হওয়া কিন্তু খুব কঠিন, এটা কিন্তু সহজ না, অনেক কঠিন। আপনি বাইরে আপনার অনেক ক্ষমতা, কিন্তু ঘরে গিয়ে দেখেন আপনার ক্ষমতার কতটুকু বাহাদুরি আছে। এজন্য আল্লাহর ভয় অন্তরে নিয়ে স্ত্রীর কাছে ভালো হতে হবে। এজন্য আল্লাহ রাসূলের নির্দেশ, তোমরা দিনদার মেয়ে দেখে বিয়ে করো।
ফাজফার বিজাতিদ দ্বীন, দুনিয়ার অর্থ সম্পদ, দুনিয়ার বংশ মর্যাদা এগুলোর দিকে লক্ষ্য করবা, তবে এগুলো যদি নাও থাকে কমপক্ষে দিনদারিত্ব যেন থাকে। কারণ যেই মেয়েটা দিনদার হবে সেই মেয়েটা তোমাকে দিনদার বানাবে, সেই মেয়েটা তোমাকে সম্মান করবে, সেই মেয়েটা তোমাকে ইসলামের পথে নিয়ে আসবে। তুমি ভুল পথে চলে গেল, সে তোমাকে ইসলামিক পথে দ্বীনের পথে রাখবে। আর যদি তোমার ঘরে একটা বেদিন নিয়ে আসো, দিনহীন নিয়ে আসো, তাহলে তোমার ঘরটা জাহান্নাম হয়ে যাবে। এই জন্য 2 নাম্বার অধিকার, 2 নাম্বার একজন স্বামীর দায়িত্ব। 1 নাম্বার নবীর কথা হলো তুমি একজন দিনদার মহিলাকে বিয়ে করো, যদি দিনদার না হয় তাহলে আইয়ুআল্লিমাহা উমুর দীনিহা ওয়া ইয়াহুসসুহা আলা তাআ, তুমি তোমার স্ত্রীকে দ্বীন শিক্ষা দাও এবং তাকে আনুগত্যের প্রতি, আল্লাহর আনুগত্যের প্রতি উৎসাহ প্রদান করো। এটা একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে প্রাপ্য। যে স্ত্রী যদি দিনদার না হয়, যদি দ্বীনের জ্ঞান না থাকে, তাহলে স্বামীর কাছ থেকে স্ত্রীর প্রাপ্য এটা, ওই স্বামী স্ত্রীকে দ্বীন শিক্ষা দিতে হবে। স্বামী স্ত্রীকে দিনদারিত্ব শিক্ষা দিবে, তাকে দিনদারিত্ব বানাবে এবং তাকে আল্লাহর আনুগত্যের প্রতি উৎসাহিত করবে। এটা একজন স্বামীর প্রতি স্ত্রীর দ্বিতীয় অধিকার। স্বামী স্ত্রীকে শিক্ষা দিবে, দ্বীন শিক্ষা দিবে। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তোমরা তোমাদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম, এবং তোমাদের পরিবারের মানুষদেরকে, তোমাদের স্ত্রীদেরকে, তোমাদের সন্তানদেরকে বাঁচাও, নার জাহান্নামের আগুন থেকে। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যেই জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। দুনিয়ার মধ্যে চুলা জ্বলে, দাউ দাউ করে চুলার আগুন জ্বলে লাকড়ির মাধ্যমে, কয়লার মাধ্যমে, কিন্তু জাহান্নামের আগুনের কাষ্ঠ হবে মানুষ এবং পাথর। পাথর বলতে উদ্দেশ্য হলো মূর্তিগুলা, যেই মূর্তিগুলা পাথর এবং মাটি দিয়ে বানায়, এই মূর্তি এবং নাফরমান মানুষ হবে জাহান্নামের জ্বালানি। অতএব আল্লাহ বলেন, সেই জাহান্নাম থেকে বাঁচো, তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবারের মানুষদেরকে বাঁচাও, তোমার স্ত্রীকে বাঁচাও, তোমার সন্তানদেরকে বাঁচাও। সম্মানিত হাজরিন, তাফসিরে কুরতুবী, এক মহা তাফসির, প্রসিদ্ধ তাফসির, সেখানে এই আয়াতের ব্যাখ্যায় একটা হাদিস উল্লেখ হয়েছে। আনালি ইবনে তালহাতা আন ইবনে আব্বাস, কু আনফুসাকুম, তোমার স্ত্রীদেরকে, তোমার পরিবারকে বাঁচাও। এই কথার ব্যাখ্যা কি? কেমনে বাঁচাইবে? নিজে বাঁচো, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার স্ত্রী পরিবারকে বাঁচাও। নিজে বাঁচবা কেমনে? আল্লাহর আদেশগুলোকে বাস্তবায়ন করার মাধ্যমে এবং আল্লাহর নিষিদ্ধ কাজগুলো থেকে বিরত থাকার মাধ্যমে। আর নিজের স্ত্রী পরিবারকে কেমনে বাঁচাবা? এই হাদিস শরীফ আসছে আন ইবনে আব্বাস, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, কু আনফুসাকুম, তোমার স্ত্রীদেরকে পরিবারকে বাঁচাও। এর মানে হলো ওয়ামুরু আহলিকুম বিযিকরি ওয়াদ দুআ হাত্তা ইউকিহিমুল্লাহু বিকুম, তোমার স্ত্রী পরিবারকে আল্লাহর স্মরণের প্রতি আহ্বান করো, আল্লাহর স্মরণের ওসিয়ত করো, আদেশ করো তারা যেন আল্লাহর স্মরণ করে, নামাজ পড়ে, আল্লাহর ইবাদত করে। তাদেরকে আদেশ দেওয়ার মাধ্যমে, আল্লাহর ইবাদতের প্রতি আদেশ দেওয়ার মাধ্যমে এবং আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে বাধা দেওয়ার মাধ্যমে, এক কথায় দ্বীনের জ্ঞানগুলো তাদেরকে শিক্ষা দেওয়ার মাধ্যমে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। এই জন্য সম্মানিত হাজরিন, নিজে যেভাবে ইবাদত করবে, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করবে, ঠিক তেমনিভাবে একজন স্ত্রীর অধিকার হলো স্বামী তার স্ত্রীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। স্বামী তার স্ত্রীকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করবে, ইসলামিক দীক্ষায় দীক্ষিত করবে এবং আমলের প্রতি উৎসাহিত করবে, ইবাদতের প্রতি উৎসাহিত করবে। একটা হাদিস শোনেন, সুনানে আবু দাউদ শরীফ, সহিহ হাদিস 1308 নম্বর হাদিস, 1308 নম্বর হাদিস।
عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم رحم الله رجلا قام من الليل فصلى وأيقظ امرأته فإن أبت نضح في وجهها الماء رحم الله امرأة قامت من الليل فصلت وأيقظت زوجها فإن أبى نضحت في وجهه الماء। সুন্দর একটা সিস্টেম আল্লাহ নবী বলে দিলেন, একজন স্বামী কিভাবে স্ত্রীকে ইবাদতের প্রতি উৎসাহিত করবে এবং একজন স্ত্রী কিভাবে স্বামীকে ইবাদতের প্রতি উৎসাহিত করবে। আল্লাহ নবী বললেন, রহিমাল্লাহু রাজুলান, আল্লাহ ওই ব্যক্তির প্রতি অনুগ্রহ করুক, আল্লাহ ওই ব্যক্তির প্রতি দয়া করুক, কামা মিনাল লাইল, যে ব্যক্তি রাত্রিবেলায় ঘুম থেকে জেগে যায় তাহাজ্জুদ পড়ার জন্য। কামা মিনাল লাইল, রাত্রিবেলায় কিয়ামুল লাইল করে। রাত্রিবেলায় গভীর রাত্রে যখন পৃথিবীর সব মানুষ ঘুমিয়ে যায়, ওই মানুষটা ঘুম থেকে জেগে গিয়ে বিছানা ত্যাগ করে ওযু করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে, নামাজ পড়ে। কে বলেন আছে কিনা? তাহাজ্জুদ গুজার মানুষ আছে কিনা? আমরা তাহাজ্জুদ গুজার হতে চাই কিনা? কমপক্ষে মাঝে মধ্যে তো পড়া যায়, দৈনিক না পড়লে, অভ্যাস করলে রেগুলার পড়া সম্ভব। এই জন্য আল্লাহ আমাদেরকে এই তাহাজ্জুদের অভ্যাস করার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ রাসূল বলতেছেন, যখন ওই ব্যক্তি তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে যায়, নিজে একাকী তাহাজ্জুদ পড়ে না, বরং কি করে, ও আইকাজা ইমরাতাহু, সাথে সাথে তার স্ত্রীকে জাগিয়ে দেয় ঘুম থেকে। ও আইকাজা ইমরাতাহু, নিজের সাথে সাথে স্ত্রীকে ঘুম থেকে জাগিয়ে দেয়। ফাইন আবাদ, যদি স্ত্রী ঘুম থেকে জাগতে অস্বীকার করে, জাগতে না চায়, তাহলে নাদাহা ফি ওয়াজহিহাল মা, স্ত্রীর চোখের মধ্যে, চেহারার মধ্যে একটু পানির ছিটা দিয়ে দেয়। সিস্টেম বলে দিচ্ছেন স্ত্রীকে কিভাবে ইবাদতের প্রতি শামিল করবে, ইবাদতের প্রতি উৎসাহিত করবা। তুমি তাহাজ্জুদ পড়বা, নামাজ পড়বা, তখন স্ত্রীকে জাগিয়ে দিবা। যদি জাগতে না চায় তাহলে চেহারার মধ্যে একটু পানির ছিটা দিয়ে দিবা। এখন যদি স্ত্রী যদি দিনদার হয়, তাহলে স্ত্রীর যদি ইচ্ছা থাকে উঠার, তাহলে সে পানি ছিটা দিলে তো সে বলবে আলহামদুলিল্লাহ, শুকরান, আপনাকে ধন্যবাদ। আর যদি স্ত্রী হয় দিনহীন, বেপরদা, রাস্তাঘাটে ঘোরা মহিলা, তাহলে তাকে পানি ছিটা দিলে তার সাথে তো আপনার সাথে ঝগড়া বাজবে। তখন তো আর ঘরের মধ্যে শান্তি থাকবে না, তখন বলবো আমি ডিভোর্স চাই। এই লোকটার ঘরে আইসা অশান্তি আর অশান্তি, একটু ঠিকমতো ঘুমাইতে পারি না। এই জন্য আল্লাহ নবী আগে বলছেন, দিনদার দেখে মেয়ে বিয়ে করো। এবং হাদিসের দ্বিতীয় অংশে বললেন, শুধু স্বামী একাই স্ত্রীকে জাগাবে তাই নয়, যদি স্বামী আগে ঘুম থেকে জাগে, স্বামী স্ত্রীকে জাগাবে। আর যদি স্ত্রী আগে ঘুম থেকে জাগে, রহিমাল্লাহু ইমরাতান, ওই স্ত্রীর প্রতি আল্লাহ অনুগ্রহ করো, কামাত মিনাল লাইলি, যেই স্ত্রী স্বামীর আগে রাত্রিবেলায় জেগে যায় তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য, ফাসাল্লাত, এবং নামাজ পড়ে, নিজে নামাজ পড়ে, ও আইকাজাত জাওজাহা, সাথে সাথে স্বামীকেও নামাজের জন্য জাগিয়ে দেয়। ফাইন আবা, স্বামী যদি জাগতে অস্বীকার করে, নাদাহাত ফি ওয়াজহিহিল মা, তাহলে স্ত্রী স্বামীর চেহারার মধ্যে পানি ছিটা দিয়ে দেবে। এভাবে উভয় পক্ষকে ইবাদত করার জন্য সহযোগিতা করবে। এটা যারা করতে পারবে, আল্লাহ নবী বলেন, এই উভয় স্বামী স্ত্রীর প্রতি আল্লাহ দয়া করুক, অনুগ্রহ করুক, তাদের প্রতি রহম করুক। আল্লাহ এইভাবে ইবাদতের প্রতি আল্লাহর নবী উৎসাহ দেওয়ার শিক্ষা দিয়েছেন। এই জন্য আল্লাহ নবী আগেই বলেছেন, ফাজফার বিজাতিদ দ্বীন, দিনদারের থেকে প্রাধান্য দাও। তুমি নিজেও দিনদার হও এবং একটা দিনদার মেয়েকে বিয়ে করো, তাহলে তোমার ঘরটা জান্নাত হয়ে যাবে। এই জন্য সম্মানিত হাজরিন, ইবাদতের ক্ষেত্রে স্বামী এবং স্ত্রী একজন একজনকে উৎসাহ দিতে হবে এবং এই ক্ষেত্রে আল্লাহর ভয় রেখে একজন আরেকজনকে ওসিয়ত করতে হবে, নসিহত করতে হবে। কখনো কোনো কারণে যদি স্বামী মনে করেন ঘুমিয়ে আছে, নামাজ পড়তেছে না, স্ত্রী তাকে
চেষ্টা করে, আল্লাহর ভয় দেখিয়ে তাকে আল্লাহর ইবাদতে শামিল করবে। আবার স্বামী যদি অমনোযোগী, স্ত্রী যদি অমনোযোগী হয়ে যায়, স্বামী থেকে আল্লাহর ভয় দেখিয়ে, আল্লাহর জাহান্নামের ভয় দেখিয়ে, আল্লাহর জান্নাতের রহমতের আশা দেখিয়ে স্ত্রীকে নসিহত করে করে স্ত্রীকে ইবাদত গুজার বানাবে, স্ত্রীকে দিনদার বানাবে। এটা স্বামীর প্রতি স্ত্রীর প্রাপ্য অধিকার এবং স্ত্রীর কাছে স্বামীর প্রাপ্য অধিকার। এই অধিকারগুলো আমরা ভুলে গেছি। আজকে আমরা সামাজিক টেন্ডেন্সিতে স্বামী স্ত্রী হয়ে গেছি, উভয় বেনামাজি, উভয়ই উদাসীন। কিন্তু ইসলাম কি বলে একজন স্বামী এবং স্ত্রীর প্রতি কি দায়িত্ব? কিন্তু আরেক ক্ষেত্রে আমরা আবার খুব পটু, দিনের ক্ষেত্রে সাহায্য করতে পারি না, কিন্তু স্ত্রীকে ভুল ধরতে এই ক্ষেত্রে আমরা পটু। কথায় কথায় স্ত্রীর ভুল ধরি, কি বলেন আছে কি না? না, স্ত্রীর ভুল ধরা যাবে না, এটা স্ত্রীর অধিকার। স্ত্রী আপনার কাছে প্রাপ্য, আপনি তার ভুল ধরতে পারবেন না। কথায় কথায় ভুল ধরলে সে চলবে কিভাবে? এজন্য কথায় কথায় স্ত্রীর ভুল ধরা যাবে না। যদি তার কোনো কাজ পছন্দ না হয় তাহলে ওটা থেকে পাশ কাটিয়ে যেতে হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম? তিনি বলছেন, আল্লাহর নবী যখন ঘরে আসে তখন আমাদের সাথে সব কাজ করে, আবার যখন আজান দেয় তখন আমাদের কাউকে চেনে না, মসজিদে চলে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করছেন, তোমরা তোমাদের স্ত্রীদের রান্না বান্নায় কাজে ভুল ধরবা না। যদি তোমার কাছে কোনো তরকারি ভালো না লাগে তুমি পাশ কাটিয়ে চলে যাও, এটা খাইও না, কিন্তু বলো না যে তরকারিতে লবণ বেশি হয়েছে বা ভুল এটা খারাপ হয়েছে। কারণ স্ত্রী তোমার দাসী না। তোমাকে পাকশাক করে খাওয়ানোর দায়িত্ব স্ত্রীর উপর না, বরং তোমার উপর দায়িত্ব হলো স্ত্রীকে পাকশাক করে খাওয়ানোর দায়িত্ব। স্ত্রীকে যখন বিয়ে করে আনছো তখন তোমার উপর দায়িত্ব হয়ে গেছে স্ত্রীর ভরণ পোষণ, খানা পিনা, থাকা সব কিছুর ব্যবস্থা করার। যদি ইসলামিক দৃষ্টিতে স্ত্রীরা আন্দোলন করে যে আমাদেরকে 3 বেলা হোটেল থেকে আইনা খাওয়াই দেবে, আমি পাকশাক করতে পারবো না, তাহলে ইসলামিক দৃষ্টিকোণ থেকে আপনি ওইটাই করতে হইবে। এই জন্য স্ত্রী যে আপনাকে পাকশাক করে খাওয়ায়, আপনার ঘর গুছিয়ে রাখে, আপনার ঘরগুলো ঝাড়া মোছা করে, আপনার পরিবার দেখাশোনা করে, আপনার মা বাবার খেদমত করে, যা করে সব কিছু আপনার প্রতি ইহসান। এই জন্য স্ত্রীদেরকে ভুল ধরা যাবে না। একটা হাদিস শুনেন, সহিহ মুসলিম শরীফের 3540 নম্বর হাদিস। সেখানে আল্লাহ নবী বলেন, লা ইয়াফরাক মুমিনুন মুমিনাতান ইন কারিহা মিনহা খুলুকান রাদিয়া মিনহা আখারান। কোন পুরুষ যেন কোন নারীর ভুল না ধরে, কোন পুরুষ যেন কোন নারীর সাথে বিদ্বেষ না করে, কোন ঘৃণাপূর্ণ আচরণ না করে, বরং একজন আরেকজনকে সহযোগিতা করবে, এবং সে যদি একটা কাজ অপছন্দ করে আরেকটা কাজ পছন্দ করবে। এই জন্য ছোটখাটো কাজে তার ভুল ধরে দুজনের মধ্যে মনোমালিন্য, বিদ্বেষ এগুলো করবে না। আর একটা বিষয় বলে শেষ করতেছি, যেহেতু সময় শেষ হয়ে গেছে। স্ত্রীর অনেকগুলো অধিকার, প্রায় 20টা থেকে 21টা অধিকার আছে। একটা অধিকার বলে শেষ করে দিচ্ছি, একটু ধৈর্যের সাথে আমরা বসি, 2 মিনিটে শেষ করছি। যেই বিষয়টা আমাদের সমাজে আজকে স্ত্রীরা সবচেয়ে বেশি এই অধিকারটার ক্ষেত্রে বঞ্চিত। অধিকার কি? এই অধিকার হলো স্ত্রীর অধিকার, স্বামীর থেকে প্রাপ্য যে স্বামী স্ত্রীকে আঘাত করবে না, গালিগালাজ করবে না। কি বলেন? এই অধিকারটা থেকে আমাদের মনে হয় প্রত্যেক ঘরে ঘরে স্ত্রীরা বঞ্চিত। স্বামী স্ত্রীকে গালিগালাজ করতেছে, আঘাত করতেছে, মাইট দিতেছে, কি বলেন দিতেছি কিনা? এমনও আছে যে স্ত্রীকে সে মারতে 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 মারতে, মানে সে যে তার স্ত্রী না দাসী সে ভুলে গেছে। স্পষ্ট নির্দেশ যে স্ত্রীদেরকে যদি ভুল করে তাহলে তাকে নসিহত করতে হবে। কি করতে হবে? উপদেশ দিতে হবে, মারা যাবে না। একটা হাদিস শুনেন, আবু দাউদ শরীফের 2142 নম্বর হাদিস। হাদিসে কি আসছে? একজন সাহাবী নবীজির কাছে আসছে, আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হাক্কু জাওজাতি আহাদিন আলাইহি। নবী, আমাদের স্ত্রীদের কি অধিকার আছে আমাদের প্রতি? তখন নবীজি বলেন, স্ত্রীর অধিকার হলো 4টা। এই হাদিসে 4টা অধিকারের কথা বলছেন। 1 নম্বর অধিকার, আন তুতিমাহা ইজা তুইমতা, যখন তুমি নিজে খাওয়া তখন স্ত্রীকে খাওয়িয়ে দিবা। যখন তুমি নিজে খাওয়া তখন স্ত্রীকে খাওয়াবা। একাকি খাবা না, নিজে খাবা, স্ত্রীকে খাওয়াবা।
এই হাদিস থেকে ইস্তেশাদ নিছে নিজে খাইতে বসলে স্ত্রী এবং স্বামী একত্রে খাইতে বসা এবং একজন আরেকজনকে খাওয়িয়ে দেওয়া, বিশেষ করে স্ত্রীকে খাওয়িয়ে দেওয়া। ওয়াতাকসাউইজাত ইকতাসাইতা, যখন নিজে একটা নতুন কাপড় কিনবা তখন স্ত্রীর জন্য একটা কাপড় কিনবা, এটা স্ত্রীর অধিকার। ওয়ালা তাদরিবিল ওয়াজহা, 3 নম্বর অধিকার হলো স্ত্রীর চেহারায় মারবা না, আঘাত করবা না। স্ত্রীকে তো মারবাই না, বরং বিশেষ করে চেহারার মধ্যে আঘাত করতে পারবা না। স্ত্রীর চেহারায় আঘাত করার অধিকার তোমার নাই। ডাইরেক্ট নির্দেশ, ডাইরেক্ট নবীজির নিষেধ যে বলে তাদরিবিল ওয়াজহা, স্ত্রীর চেহারায় আঘাত করো না। ওয়ালা তুকাব্বিহ, এবং স্ত্রীকে গালিগালাজ করো না। বিশেষ করে স্ত্রীর বাড়ির মানুষদের তার মা বাপ তুলে কখনো গালিগালাজ করবা না, ডাইরেক্ট নিষেধ। এবং আল্লাহ রাসূল অন্য হাদিসে একবারে স্পষ্ট বলেছেন, এটা লজ্জার বিষয় যে তোমরা কিভাবে স্ত্রীর কাছে যাও, ক্বালা লা ইয়াজলাদু আহাদুকুম ইমরাতাহু জালদাল আবদি সুম্মা ইউজামিউহা ফি আখিরিল ইয়াম, তোমাদের কেউ স্ত্রীকে প্রহার করো আবার সে রাত্রিবেলায় সেই স্ত্রীর কাছে কিভাবে গিয়ে ঘুমাও, তোমাদের লজ্জা করে না? নবীজি বলতেছেন যে দিনের বেলা স্ত্রীকে মারো, আঘাত করো, আবার রাত্রিবেলায় সেই স্ত্রীর কাছে ঘুমাও, তোমাদের লজ্জা করে না? এজন্য স্ত্রীর অধিকার এটা আপনার থেকে প্রাপ্য, আমার থেকে প্রাপ্য, একজন মুসলমান থেকে, একজন মুসলমান পুরুষ থেকে মুসলমান স্ত্রী এটা প্রাপ্য যে তার প্রতি কখনো এরকম অন্যায় অত্যাচার করা যাবে না, তাকে আঘাত করা যাবে না, গালিগালাজ করা যাবে না, সে আপনার জন্য নিয়ামত। যাই হোক সম্মানিত হাজরিন, এরকম আরো বহু স্ত্রীর অধিকার আছে। আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম, আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। আমাদেরকে সুন্দর সমাজ গঠন করার তৌফিক দান করুক, আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।